আজকের এই ছোলা ভুনা রেসিপিটা মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো এই সামান্য ছোলা দিয়ে এমন ভুনা রেসিপি যদি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না, আর মুখের রুচিও ফিরিয়ে আনবে। তো তার জন্য প্রথমেই কড়াইতে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে ভেজানো ছোলা আর কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি সেদ্ধ হয়ে গেলে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে, এমনটাই সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে, আর তেলে ফোড়নে গোটা জিরে আর কারি পাতা দিয়ে দিলাম এখানে, দিয়ে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজ কোচানোর পর একটুখানি দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, আর এর সঙ্গে আরও কিছুটা মশলা অ্যাড করে দেব। আর একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই তো এখানে কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়েছি, আর হালকা আদা রসুন একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে একটু টেস্টটা ভালো হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম, ব্যালেন্সটা ঠিক রাখবে। আর এই মশলাগুলো একটু কষিয়ে নেবার পর এখন আমি দিয়ে দেব ছোলা আর আলু সেদ্ধ করা, ওটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু এইভাবে বানালে খেতে দারুণ মজা হয়। তো অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে বানাবেন, খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আর ছোলাগুলো মাত্র 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকাটা খুলে এমন পর্যায়ে এসে গেছে, ঝোলটা ঘন হয়ে এসছে আর একটু ঝরঝরে টাইপের হবে। আর এখন উপর থেকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, জিরের সাথে একটু মরিচও ছিল একসঙ্গে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তো এখন ছোলা ভুনাটা রেডি হয়ে গেছে। আর এই ছোলা ভুনাটা কিন্তু মুড়ি, লুচি, পরোটার সঙ্গে খুব ভালো যায়। আর এটার কালারটা কেমন হয়েছে দেখুন, কালারটা দারুণ হয়েছিল, আর টেস্টটাও অনেক ভালো ছিল। কম মশলায় ঝটপট কিন্তু এই ছোলা ভুনাটা ইফতারিতে বানিয়ে নিতে পারবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে।